আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন আগে থেকে একটু সুস্থ আছি। আমি এখানে সাথে সাথে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজগুলো পড়ে যায় একটু সুন্দর মতো। বিয়ের আগে আমি কখনোই রান্না বান্না কিছু করতাম না। আমার আম্মু টেবিলের উপরে খাওয়ার দাওয়ার সব কিছু আমার খাওয়া দিয়ে পরে আলহামদুলিল্লাহ আমাকে সব কিছু খাওয়া যাই পারি আলহামদুলিল্লাহ। আগে তো আমি এক কাপ ছানা বানাতে পারতাম না। এখন আমরা অন্যদের বাড়িতে পড়ি, আমার আম্মু আমাকে এখন কিছু করতে দেয় না। টেবিলের পরে আমার সব কিছু আমি খাই। জামা কাপড়গুলো আমার আম্মু কেচে দেয়। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, বিয়ের আগে সংসারিক হয়ে যায়। আমার আম্মু আমরা দুই বোন এক ভাই, এখনো আমাদেরকে অবহেলা করে। আমাদের জন্য আমার আব্বু অনেক কিছু করছে, আমাদের 3 ভাই বোনের জন্য। 36 বছর আমার আব্বু কুয়েতে ছিল, অনেক কিছু করছে। আমার আম্মা আমার শ্বশুর বাড়িতে আসলেও আমার জামা কাপড়গুলো কেচে দেয়, আমার হাঁড়ি পাতিল মাজতে দেয়, কিন্তু কামে দিই না। আমাদের হেল্পিং হ্যান্ড আছে একটা, আমার আম্মু তাও আমাকে কাজ করতে দেয় না, নিজে নিজে চা বানায় খেয়ে ফেলে। সারা জীবন আমাদের জন্য কষ্ট করছে, এখনো কষ্ট করে। অসুস্থ শরীর নিয়ে আমার আম্মু আমাদের জন্য অনেক কিছু করে। আমার আম্মুকে আল্লাহ নেক হায়াত দান করুক। বিয়ের আগে আমার আম্মু তো আমার নানুর বড় মেয়ে ছিল। আমার নানু সংসারে কাজকর্ম করতো। বিয়ের পরেও আমার দাদার বাড়িতে কাজকর্ম করতো, আমার দাদুর সঙ্গে সব কিছু। আমার আম্মু আমি দেখি না, এই ছোট থেকে বড় হয়েছি একটা দিন রেস্ট করতে। যতদিন দেখছি আমার আম্মু কাজ করে, এখনো আমার আম্মু ফ্রি থাকে না। এই জ্বর সর্দি কাশি হলে আমার আম্মু কাজ করে, আর আমাদের একটু জ্বর সর্দি হলে আমরা হাঁটতেও পারি না। আমাদের 2 বোনের অনেক আদর করতো। আমার একটা ভাই বাইকে, 2 বোনের হাতে না আমার আম্মু কোনো কাজ করে তো এখনো করে না। আমার আফুর আলহামদুলিল্লাহ 2টা মেয়ে 1টা ছেলে, এখনো আমার আম্মু আমার আফুর কাজগুলো করে। কখনো আমার আম্মু বসে থাকে না। এখান দিয়ে আমার সিমগুলো কষানো হোক ভালোর মধ্যে।
এখানে মাছের ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দিব, হালকা মরিচ গুঁড়ো দিয়ে দিব, মশলা গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। এগুলো ভালো মতো মেখে নিয়ে রেখে এখান দিয়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব, কষানোর জন্য ভালো মতো কষাতে হয়, কষালে তরকারি অনেক মজা হয়। আমি সিমের উপরে চামড়াটা খাই না, ভিতরে বিচিগুলো খাই। সিমের উপরে চামড়াটা ভালো লাগে না। দিক দিয়ে এগুলো কষানো হয়ে গিয়েছে, এগুলো শুকিয়ে নিই। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তরকারিগুলো মজা হয়। তরকারির ভিতরে যে কোনো তরকারির ভিতরে গরম পানি দেওয়া যায়। এবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এগুলো হতে থাকে। আমাকে কখনো কেউ রান্না শিখানো, আমি নিজের আইডিয়ার থেকে নিজে সব কিছু রান্না করতে পারি। এই দিক দিয়ে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিব, মাছগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম তেলের ভিতরে। নাই কথা নেই, এই মাছগুলো আমাদের পুকুরে এবছর অনেক মাছ পেয়েছে। 12 ভাগ করে 11 ভাগ করছে, 11 ভাগ করে আমাদের জন্য 2 ভাগ কেটে
আর সবগুলো আমাদের আত্মীয়-স্বজন সবাইকে দিয়ে দিয়েছে। আমাদের 2 ভাগেরগুলো আমাদের পুরো ফ্রিজ একদম ভরে গিয়েছিল। সবগুলো হলে তো মনে হয় 1 বছরে শেষ হতো না, আরও বেশি। এখানে আমি মেয়ের জন্য সিম ভেজে নিলাম, কাঁচামরিচ ভেজে নিলাম, শুটকি, একটা আলু। এদিক দিয়ে মাছগুলো হয়ে গিয়েছে। আমার কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।